রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানকে লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার একটি লক্ষ্য হল মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিভেদ তৈরি করা। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি বলেন, এ ধরনের সামরিক পদক্ষেপ শুধু আঞ্চলিক উত্তেজনাই বাড়াচ্ছে না, বরং মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিতিশীলতাও উস্কে দিচ্ছে। রাশিয়ার কূটনৈতিক মহলে আয়োজিত রাষ্ট্রদূতের এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন ল্যাভরভ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ওই বৈঠকে মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি, তথ্য নিরাপত্তা এবং বৈশ্বিক ডিজিটাল হুমকি নিয়ে আলোচনা করা হয়। আলোচনার এক পর্যায়ে তিনি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গ তুলে ধরেন এবং ইরানকে ঘিরে পশ্চিমা সামরিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। ল্যাভরভ বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের পেছনে কেবল নিরাপত্তা উদ্বেগই কাজ করছে না, বরং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক অবিশ্বাস এবং বিভাজন তৈরির চেষ্টা করা হচ্ছে। তার মতে এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, ইরানকে ঘিরে পরিচালিত অভিযানের প্রকৃত উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও মতপার্থক্য রয়েছে। কূটনৈতিক সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি বলেন, ওয়াশিংটনের নীতি নির্ধারকদের মধ্যেই এ বিষয়ে একক অবস্থান নেই। কেউ কেউ সামরিক চাপ বাড়ানোর লক্ষ্যে থাকলেও অন্য একটি অংশ মনে করে এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ল্যাভরভের মতে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে কূটনৈতিক সংলাপ ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সমাধান খুঁজতে হবে। তিনি বলেন, আঞ্চলিক সংকট সমাধানের শক্তি প্রয়োগ নয়, বরং বহুপাক্ষিক আলোচনা এবং আন্তর্জাতিক আইন মেনে চলাই হওয়া উচিত প্রধান পথ। রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হলে তা শুধু ওই অঞ্চলের জন্যই নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে রাশিয়া দীর্ঘদিন ধরে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর নীতির সমালোচনা করে আসছে। মস্কোর দাবি, একতরফা সামরিক পদক্ষেপের বদলে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।